শুভ বিকেল বন্ধুরা। বাংলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে এক অন্যতম সতীপীঠ নিয়ে আজ আলোচনা করব। বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত এই মা অট্টহাস মন্দির। ঈশানী নদীর তীরে অবস্থিত এই মন্দির বেশ কয়েকশো বিঘা জমি নিয়ে বিস্তৃত, আর যার মূল দরজায় পাহারাদার হিসেবে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন এক সুদীর্ঘ রাস্তা, সামনে অতিথি নিবাস, আর দুপাশে ঘন জঙ্গল। আশ্চর্যজনকভাবে প্রত্যেকটা গাছের মাথায় বড় বড় পাখির বাসা। আর এত বড় পাখির বাসা আমি তো কোথাও দেখেছি বলে মনে হয় না। তা আমিও আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেলাম। এক ভগ্ন প্রায় বট গাছ দেখলাম। এই অতিথি নিবাসটিতে থাকবার খাওয়ার সুব্যবস্থা করা আছে, আর হ্যাঁ, এখানে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশনও থাকে। আমরা এই অতিথি নিবাসকে বাহাতে রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের এই মূল দরজাটির কারুকার্য সত্যি নজর কাড়বে। ভীষণ সুন্দর এই কারুকার্য। আমরা দেখে খানিকটা এগিয়ে যেতেই লক্ষ্য করলাম বাহাতে ভোগঘর, এক বিশাল রন্ধনশালা, আর ঠিক তার সামনেই এই পুরো স্থানটি আলোকিত করে বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মন্দির প্রাঙ্গণে যিনি কর্মকর্তা ছিলেন তার সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটি জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শিবের মূর্তি, কারণ তারা মানেন যে এই মন্দির প্রাঙ্গণটি স্বয়ং দেবাদিদেবই রক্ষা করছেন। মূর্তিটিকে বাহাতে রেখে আমরা আবারও সামনের দিকে এগিয়ে গিয়ে এক বিশাল মন্দির প্রাঙ্গণ দেখলাম, যেখানে সম্ভবত ভোগ গ্রহণের সুব্যবস্থা করা হয়ে থাকে। আশ্চর্যজনকভাবে বহুদিন পরে এখানে দেখা গেল ভোগের জন্য সুব্যবস্থার বড় বড় উনুন, কড়াই, গামলা ইত্যাদি। এগুলো দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এখানকার লোকজন জানালেন যে যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখন প্রচুর লোকের ভোগ গ্রহণের সুব্যবস্থা করা হয়। সবটাই ঠিক ছিল, কিন্তু মন্দির প্রাঙ্গণ ছিল অসম্ভব শান্ত এবং ছমছমে, এক নির্জনতায় ঘেরা। আমরা বেশ সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম মন্দিরটিকে রেখেই তার উপরে এবং পার্শ্ববর্তী জায়গাগুলো দিয়ে বিশাল নতুন মন্দির তৈরির প্রকল্প চলছে। মন্দিরটির প্রাঙ্গণে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে যজ্ঞ সম্পন্ন করা হয়। ঠিক তার বাহাতেই রয়েছে মূল মন্দিরটি। যদিও এখানে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ বলে আমরা মাকে প্রণাম করেই সামনের দিকে এগিয়ে যাব ভেবে নিলাম। মন্দিরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়, তাই মায়ের মূর্তি আমরা বাহাতে রেখেই ধীরে ধীরে ভেতর দিকে একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখতে পেলাম এক জলাশয়, যেখানে মাছি গিজগিজ করছে। কি আশ্চর্যের ব্যাপার, এই মাছগুলি নাকি ধরাও হয় না এবং বিক্রিও করা হয় না। আর এখানে ছোট ছোট জায়গায় ঠিক এরকম ধরনের সাইনবোর্ড ঝোলানো আছে, যেখানে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাতেই বা লোকের কি এসে যায়, বিশ্বাস তো সব কিছুকেই হার মানায়। আর এই জলাশয়টা দেখুন, সম্পূর্ণটা বাঁধানো এবং ভীষণ সুন্দর, কিন্তু তবুও কোথাও যেন এক শান্ত পরিবেশ সর্বদা বিরাজমান। এই জলাশয়টিকে প্রদক্ষিণের উদ্দেশ্যে বেরিয়েই আরেক মন্দির আবিষ্কার করে ফেললাম। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠেই জঙ্গলের মধ্যে এই মন্দির। মন্দিরের আদলে লেখা রয়েছে রটন্তী কালিকা মন্দির। এর ইতিহাস জানেন? একদম ঠিক ধরেছেন। একসময় রঘু ডাকাতের ডেরা ছিল এই রটন্তী কালিকা মন্দির। এখানে আজও কোথাও যেন গা ছমছমে একটা পরিবেশ থাকে। শোনা গেল মা চামুণ্ডা রূপে এখানে পূজিতা হন। ধীর পায়ে যখন মন্দিরের দিকে এগিয়ে গেলাম, তখন মায়ের এক অসাধারণ মূর্তি দেখতে পেলাম। জানতে পারলাম যখন রঘু ডাকাত ডাকাতি করতে যেতেন তার আগে নাকি এই মায়ের মন্দিরে নরবলি দিয়ে তারপরে যেতেন। তবে ধীরে ধীরে
এই নরবলির প্রথাটি বিলুপ্তই হয়ে যায়। মায়ের মূর্তিটি ভীষণভাবে জুম করে দেখানোর চেষ্টা করলাম, তবে খাঁচায় পুরোটা আটকানো বলে সেভাবে হয়তো দেখাতে পারলাম না। তবে একটা জিনিস আমি দেখলাম, চারপাশে এত ঘন জঙ্গল যে দিনে দুপুরেও শেয়াল ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে দুটো শেয়াল তো আমার দিকে এগিয়ে এসেছিল। আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কি আশ্চর্য ব্যাপার, তাই না? সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে এমন ছোট ছোট কাহিনী সহ এমন মন্দির কিন্তু বহু জায়গায় বিরাজমান। আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো কাহিনী নিয়ে। জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একবার এসে নিশ্চয়ই ঘুরে যাবেন।